হবে। এবং কুণাল ঘোষের কাছে তো মানে সমস্ত বড় বড় গোয়েন্দা বিভাগ ফেল, ওনার কাছেই অডিও থাকছে, ওনার কাছেই সব হিসাব থাকছে, উনি 6 ঘন্টায় ধরে দিচ্ছেন, তাহলে তিলোত্তমার খুনিদের ধরে দিচ্ছেন না কেন? তাহলে আজ পর্যন্ত যত যা যা ঘটেছে সেখানে ধরে দিচ্ছে না কেন? আসলে উনি তো নিজেই জেলেই ছিলেন, যখন তখন জেলে ঢোকেন, জেল থেকে বাইরে বেরোন, ওনার মতন অনৈতিক ব্যক্তির থেকে কোনো কথা আমরা শুনতে চাই না। কুণাল ঘোষের তো বিশাল ক্যালমা দেখছি, বিনীত গোয়েল যা করতে পারছে না কুণাল ঘোষ করে ফেলছে। বসিয়ে দিন, মমতা ব্যানার্জি তো নিজের পছন্দের লোককে হচ্ছে যেখানে ইচ্ছা সেখানে বসায়, কুণাল ঘোষকে বানিয়ে দিন। বিনীত গোয়েলের অপসারণের কথা আমরা বলছি তো, বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে বসিয়ে দিন, যাতে হচ্ছে গিয়ে এমনিতেই হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে যে লিয়াজো, সেই লিয়াজো একদম তৃণমূলের সাথে লিয়াজো হয়ে যাবে। আলাদা করে প্রশাসন বলে ধৃষ্টতা দেখাতে হবে না, প্রশাসন বলে আবার নতুন করে সুগারকোট করতে হবে। হতেই পারে, এইভাবেই তো চলছে গোটাটা তো এভাবেই চলছে। বিনীত গোয়েলরা কার ইনস্ট্রাকশনে কিভাবে কি করে সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা। পুলিশ এফআইআর করলো, তার আগে তারপরে কুণাল ঘোষ অডিও প্রকাশ করছে, তাহলে পুলিশের করার কথা ছিল। সেই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপ বেরিয়েছে, সেই অডিও ক্লিপ নিয়ে আমরা কিছু বলছি না, কিছু বলার দরকার নেই। সেটা প্রমাণ হবে কি, কোথা থেকে কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা প্রমাণিত হবে, সেটা যেখানকার লড়াই সেখানে লড়বো আমরা। আমাদের পরিষ্কার কথা, কুণাল ঘোষ সেইটা পেল কোথায়? কুণাল ঘোষ সেটা প্রকাশ করলো, তার মানে পুলিশ কুণাল ঘোষকে সাপ্লাই দিল, তার মানে দিনের পর দিন পুলিশ সমস্ত তথ্য প্রমাণ এই তিলোত্তমা কেসে এবং যাবতীয় যা যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে পুলিশই তার মানে তৃণমূলকে সাপ্লাই করেছে। ডাক্তারদের মিটিং তো কালীঘাটে রাখছেন, ডেকে বলছেন 30 জনকে ঢোকানোর জায়গা নেই। ওনার কি পরিকল্পনা তো দেখতে পেলেন, যখন ডাক্তাররা রাজি হয়ে গেল সব কিছুতে, তখন বললো বাড়ি চলে যাও, বাস ধরে দিচ্ছি। ওনার নাটক উনি করে যান, আমরা বিচারের জন্য লড়াইয়ে থাকবো, রাস্তায় থাকবো। একবার বলেছিলাম, বহুদিন ধরে আমরা বলছি যে রাজনৈতিক দল আর প্রশাসন এক না। তৃণমূল তো কোনটা সরকার আর কোনটা তৃণমূল, টোটালটাকে তো জগা খিচুড়ি করে দিয়েছে। সেই জন্য যে মিটিং হওয়ার কথা নবান্নে, যেদিন নবান্নতে ডাক্তাররা গেলেন মিটিং করতে, লাইভ স্ট্রিম হবে না বলে তাদের ফেরত পাঠানো হলো। পরের দিন কালীঘাটে মিটিং করতে ডাকা হলো। কালীঘাটটা কি? কালীঘাট তো আমার আপনার বাড়িও হতে পারে। প্রশাসনিক মিটিং, সরকারের সাথে মিটিং, এটা তো আমরা ওই ক্লোজ রুম ডাইনিং রুমে বসে হচ্ছে গিয়ে টিভি দেখবো, নেটফ্লিক্স দেখবো, ওয়েব সিরিজ দেখবো, তা না। প্রশাসনিক মিটিং প্রশাসনিক দপ্তরে হওয়াটা কাম্য এবং উচিত। প্রশাসন আর হচ্ছে রাজনৈতিক দলকে যেভাবে গুলিয়ে ফেলেছে, আজকে যদি কালীঘাট থেকে বেরোনোর সময় ডাক্তারদের উপর তৃণমূলের আক্রমণ হয়, কে দায় নেবে? প্রশাসন দায় নেবে? ভিডিওগ্রাফি হচ্ছে না কেন? কি কারণে হচ্ছে না? কি আড়াল করতে চাইছেন? যখন প্রেস কনফারেন্স করেন কেন হচ্ছে না? কেন হবে না? কিসের মিনিট? সে মিনিট তো পাল্টে দিতে পারেন। এই যে মিথ্যে মামলা দিচ্ছেন দিনের পর দিন, মানে কালকে রূপসা আমাদের এই মঞ্চে এসেছিল, বাচ্চা মেয়েটা 3rd ইয়ারে পড়ে। রূপসার কি দোষ ছিল? একটা 3rd ইয়ারে যখন পড়ছে একটা মেয়ে, তার 21 বছর বয়স, তার প্রতিবাদ করার নিজের ভাষা থাকতে পারে না? এইরকম একটা ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটেছে, এরকম বারংবার আরো নতুন করে নতুন নতুন দুর্নীতির কথা সামনে এসছে, একজন নাগরিক হিসেবে সে প্রতিবাদ করতে পারে না। কিসের ভিত্তিতে রূপসাকে আটক করা হয়েছিল? তাহলে যারা ধর্ষণ করে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আগে ব্যবস্থা। আসলে উনি তো কালীঘাটেই থেকে যাবেন, সরকারি দপ্তরে যাওয়ার মতন পরিস্থিতি আর কদিন বাদে পাবেন না, তাই কালীঘাটের বাড়িকেই নিজের আস্তানা পুরোপুরি করে নিচ্ছেন। সরকারি দপ্তর ছাড়া বোধহয় নিজেই অভ্যাস করছে। কুণাল ঘোষের মতন একজন ব্যক্তির কোনো মন্তব্য বক্তব্যে আমরা কোনো কথা বলতে যাই না, ওনাকে আমরা দত্তব্যের মধ্যেই ধরি না। আসলে দেখুন, মুখ্যমন্ত্রীর এই সমস্ত পদক্ষেপ, স্বাস্থ্যমন্ত্রীর যা পদক্ষেপ, তাতে আমরা স্বচ্ছতা কোথাও দেখে উঠতে পারছি না। গোটা রাজ্যটা গত কয়েকটা বছর ধরে 2011 সালের পর থেকে যেভাবে চলছে, সেখানে স্বচ্ছতা ছাড়া বাকি সব পাবেন। দুর্নীতি পাবেন, লুটপাট পাবেন, ধর্ষণ পাবেন, খুন পাবেন, মানুষকে মিথ্যা মামলায় জড়ানো পাবেন, কিন্তু যার যাই পাবেন স্বচ্ছতা পাবেন না। তাই এখানেও সেই স্বচ্ছতার দেখা নেই। বিচার না হওয়া পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের শুনানি শুনবো, বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর শুধু আমাদের তো নয়, গোটা পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ আন্দোলনে আছেন, পতাকায় আছেন, পতাকা ছাড়া আছেন। এই আন্দোলন রাস্তার আন্দোলন, এই আন্দোলন চলবে।